সুপ্রিয় দর্শক, আমরা এসেছি ৩৬০ আউলিয়ার আশীর্বাদ পুষ্ট সিলেটে। প্রকৃতি ও অর্থনীতি দুদিক থেকেই সমৃদ্ধ সিলেট। তেল ও গ্যাস যেমন এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে, তেমনি অসংখ্য পাহাড়, টিলা, চা বাগান, বৃক্ষরাজি, লতাগুল্ম সিলেটের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। এই সিলেটেরই একটি এলাকা জাফলং। এই জাফলংয়ের সীমানা ঘেঁষে বয়ে চলছে ডাউকি নদী। ভারতীয় ভূখণ্ডের 7 সিস্টার্সের এক সিস্টার মেঘালয় রাজ্যের জন্তাপুর পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে এই ডাউকি নদী। জন্তাপুর পাহাড়, ডাউকি নদী বাংলাদেশ ও ভারতের সীমানাকে মুছে দিয়ে দুই দেশকে যেন একীভূত করেছে। আমরা দেখতে পাচ্ছি জৈন্তাপুর পাহাড়ের মধ্যে সেতুবন্ধন রচনা করেছে একটি ব্রিজ। এখানে পর্যটকরা সারা বছর জুড়ে ভিড় করেন এখানকার নান্দনিক সৌন্দর্য, নান্দনিক প্রকৃতি দেখার জন্য। কেউ দূর থেকে তাকিয়ে বিস্ময়াভূত হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, কেউ নৌকা ক্যালি করেন, কেউ বা আবার বেলুনের ভিতরে ঢুকে নদীতে ভাসেন। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এখানে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছর জুড়ে দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে ভিড় করে থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি এই সিলেটে। আমরা দেখতে পাচ্ছি এই যে পাহাড়, এটা 7 সিস্টার্সের এক সিস্টার মেঘালয়ের জৈন্তাপুর পাহাড়। এই যে পাথরখণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বিস্ময়াভূত হয়ে গেছি যে কীভাবে এত বড় বৃহদাকার দৈত্যাকার একটা পাথরখণ্ড এই পাহাড়ের পেট চিরে বের হয়ে আছে। আমরা অদূরেই দেখতে পাচ্ছি বসতবাড়ি। জৈন্তাপুর পাহাড়ের পিঠে এই বিল্ডিংগুলো করা হয়েছে। দূর থেকে ছোট ছোট মনে হলেও এগুলো 4 থেকে 5 তলা, কখনো জানা গেছে যে 10 তলা বিল্ডিংও এখানে আছে। আমাদের সাথে ছিলেন জলঢাকা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহিন আলম, আর ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায় ও উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হারুনুর রশিদ। আমাদের পাটগ্রাম অনেক বেশি উপভোগ করেছি আমরা এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিলারাশি দেখতে যাচ্ছি। হারুন স্যার, আমরা কথা বলছি একজন অনুভূতি কি এই যে আপনি যে বেড়াতে এসেছেন জাফলংয়ে? আমরা দেখতে পাচ্ছি যে অনতি দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা শুনেছি যে এটা ভারতীয় ভূখণ্ডের যে মেঘালয় রাজ্য আছে, 7 সিস্টার্সের এক সিস্টার, সেই মেঘালয় রাজ্যের জয়ন্তিকা পাহাড় আমরা জানতে পেরেছি এটা। তো এইটা দেখে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কি বলেন? সাইদ ভাই, আমি যখন এই সিলেটে আসতেছিলাম, জার্নি করতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। একসময় ভাবছিলাম যে ঘুরে যাব, আর সিলেটে আসবো না, কিন্তু সিলেটে এসে মনটা ভরে গেল। দু চোখ জুড়ে যেদিকে তাকাই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। এই যে এখানে এসে পাথরের যে স্তূপ নদীর বুক চিরে, মনে হচ্ছে যে এই অপূর্ব সৃষ্টি আল্লাহর আরও কত না সৃষ্টি লুকিয়ে আছে এই পৃথিবীতে। তো খুবই ভালো লাগছে। বিশেষ করে আপনাদের সাথে এসে, বিশেষ করে আমি জানি যে আপনারা হচ্ছেন স্পন্টেনিয়াস কোম্পানি, খুবই ভালো লাগছে সব মিলে। আবার এই যে কম্বিনেশন, লোকালয় এবং প্রকৃতির যে একটা কম্বিনেশন, এটা তো কি একটা টোটাল লাইফ, এবং হচ্ছে যে এটাই হচ্ছে এটা পারফেক্ট লাইফ এবং হচ্ছে ইনোসেন্ট লাইফ এখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই যে পর্যটকদের বসার জন্য জায়গা করা হয়েছে, রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা দেওয়া হয়েছে। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা বছর জুড়েই ভালো থাকে বলে আমরা জানতে পেরেছি। পর্যটকরা সারা বছর জুড়ে এখানে ভিড় করেন। এটি সিলেটের সারি নদী। এই নদীর পানি খানিকটা নীল। এই যে নৌকোগুলো ভাসছে সারি নদীতে। একজন পর্যটক ঘোড়া নিয়ে আসছেন। তিনি হয়তো ঘোড়ায় চেপে এসেছিলেন, কিন্তু পাথরের উপর দিয়ে ঘোড়ায় চেপে যাওয়ার
সুযোগ নেই বলে তিনি ঘোড়াটিকে হেঁটেই নিয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা দেখছি, অনেকে এখান থেকে ক্রয় করছেন।